হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ব্যাকরণের ক্লাস। তোমাদের সামনে রয়েছে প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক। তো কারক ও অকারক থেকে আমরা কিন্তু প্রথম পর্বে এমসিকিউ করেছি, তো আজকেও কিন্তু আমরা এমসিকিউ করব দ্বিতীয় পর্ব, ঠিক আছে? তো কারক ও অকারক সম্পর্ক থেকে দ্বিতীয় পর্বের এমসিকিউ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অবশ্যই আছে, কারক এবং অকারক সম্পর্ক। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আমি কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু আমি তোমাদের অলরেডি ইতিহাস, ভূগোল এবং বাংলার সাজেশন কিন্তু আমার চ্যানেলে আপলোড করছি। তোমরা প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। ব্যাকরণ প্রথম অধ্যায় বাংলা ক্লাস 10 দশম শ্রেণীর জন্য ফার্স্ট ইউনিট টেস্ট 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কারক অকারক সম্পর্ক এমসিকিউ ক্লাস পর্ব নম্বর আমাদের 2, ঠিক আছে? তো এমসিকিউ ক্লাস এখন দেখো, আমরা আজকে এই 45 থেকে শুরু করব। তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, বাংলা ভাষার কারকে কর্তা মোট প্রকার 15। বাংলা ভাষার কারকে কর্তার মোট প্রকার 15। পরে প্রশ্ন, অন্য কাউকে দিয়ে কাজ করায় প্রযোজক কর্তা। পরে প্রশ্ন, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। দেখো একটু ভালো করে বলবো, অন্য কাউকে দিয়ে কাজ করায় প্রযোজক কর্তা, আর অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। এবার দেখো, একাধিক কর্তার পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে ব্যতিহার কর্তা বলে, ঠিক আছে? পরে প্রশ্ন, বাক্যের অসমাপিকা ক্রিয়ার পৃথক কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। পরে প্রশ্ন, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। পরে প্রশ্ন, পরস্পরের সহযোগিতায় কাজ সম্পন্ন করে সহযোগী কর্তা। পরে প্রশ্ন, ভাত খেয়ে বাড়ি যাব বাক্যটিতে কর্তা হলো উচ্চ কর্তা। পরে প্রশ্ন, রাম শ্যামকে ছবি আঁকাচ্ছে, চিহ্নিত পথটি প্রযোজ্য কর্তা। এরকম উদাহরণ দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে, ঠিক আছে? তারপর দেখো, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা। পরে প্রশ্ন, রাম শ্যামকে ছবি আঁকাচ্ছে, চিহ্নিত পথটি প্রযোজক কর্তা। পরে প্রশ্ন, কর্তৃবাচ্যের অপর নাম কি? উক্ত কর্তা। ছদ্মকর্তা হলো কর্মকর্তৃবাচ্যের কর্তা। যন্ত্রাত্মক বা উপায়াত্মক কর্তার অন্য নাম সাধনকর্তা। পরে প্রশ্ন, তোমার দ্বারা কাজটি হবে, চিহ্নিত পথটি হলো অনুক্ত কর্তা। পরে প্রশ্ন, যদি অসৎ হও দুঃখ পাবে, চিহ্নিত অংশটি হলো উপবাক্যীয় কর্তা। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, এবার আমরা চলে যাব, দেখে নাও। আচ্ছা, অপ্রাণবাচক কর্ম হলো মুখ্য কর্ম। পরে প্রশ্ন, হিসাবের মেজাজ চড়ে গেল, নিম্নলিখিত পথটি কোন কারকের উদাহরণ? কর্মকারক। পরে প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, নিম্নলিখিত পথটি কর্মকারক। পরে প্রশ্ন, সে ধরাকে সরা জ্ঞান করছে, চিহ্নিত অংশটি উদ্দেশ্য কর্ম। পরে প্রশ্ন, সে ধরাকে সরা জ্ঞান করছে, চিহ্নিত অংশটি বিধেয় কর্ম। পরে প্রশ্ন, কি কি কথা হলো? চিহ্নিত অংশটি উদাহরণ হলো কর্মের বিপসার, ঠিক আছে? কর্মের বিপসার। আচ্ছা, পরের প্রশ্ন, বাচ্য পরিবর্তনে কর্ম বদল না হলে তা হয় অক্ষুণ্ণ কর্ম। মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? এটা কিন্তু সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, ক্রিয়া সম্পাদনের উপকরণ করণ। আমি ভাইকে সাইকেল দিলাম, এই বাক্যের নিম্নলিখিত পদ দুটি হল যথাক্রমে গৌণ কর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কলমে কায়স্থ চিনি, নিম্নলিখিত পথটি করণকারক। পরে প্রশ্ন, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, নিম্নলিখিত পথটি করণকারক। এবং 73 নম্বর প্রশ্ন দেখো, প্রয়োগ ও ব্যবহার অনুযায়ী বাংলা ভাষায় করণের রূপ 8টি। এবং আজকের দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন দেখে নাও, চোখ দিয়ে দেখি, চিহ্নিত করণটি সাধন, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে কিন্তু কারক অকারক থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ, মানে শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমাদের এমসিকিউ ভালো করে পড়তে হবে। বাংলা ব্যাকরণ থেকে কিন্তু ভালোই নাম্বার থাকে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।